যে খবরে নজর রাখবো, নজরে শান্তনু সেনের সম্পত্তি। রাজ্যের বিভিন্ন জায়গায় সম্পত্তি রয়েছে, মূলত কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি। কি করে করলেন এই সম্পত্তি, এ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আপনাদের জানিয়ে রাখবো, শান্তনু সেনের সম্পত্তি এবার নজরে। দমদম এবং মূলত কলকাতা এলাকায় রয়েছে সবথেকে বেশি সম্পত্তি, এবং যেমনটা মনে করা হচ্ছে যে কিভাবে এই সম্পত্তি করলেন সে বিষয়টা দেখা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, শান্তনু সেন গতকালই তাকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। এবার নজরে শান্তনু সেনের সম্পত্তি। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা এবং দমদম এলাকায় সবথেকে বেশি সম্পত্তি রয়েছে। এবং গতকালই আপনারা দেখলেন যে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং রাজ্যসভার প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল, এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গতকালই এই বিষয়ে ঘোষণা করেছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি জানিয়েছেন যে আলোচনার পরিপ্রেক্ষিতে আরাবুল এবং শান্তনু সেনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দল। গত বছর অগস্টে আর.জি. কর কাণ্ডের প্রেক্ষিতে মুখ খোলার পর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়, এবং সেই জায়গা থেকে গতকালই যে খবর আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই মুহূর্তে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন সেই ছবি। শান্তনু সেনের সম্পত্তির যে পরিমাণ এবং সম্পত্তি ইতিমধ্যেই কিন্তু নজরে এসেছে। কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি করলেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। নজরে শান্তনু সেনের সম্পত্তি মূলত কলকাতা এবং দমদম এলাকায় সব থেকে বেশি সম্পত্তি রয়েছে। কিভাবে এই সম্পত্তি করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। বেশিরভাগ সম্পত্তি রয়েছে কলকাতা ও দমদম এলাকায়, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। গতকালই আমরা দেখলাম ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করছে তৃণমূল কংগ্রেস। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার সাংবাদিক বৈঠকে আলোচনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধেই পদক্ষেপ নিয়েছে দল, এমনটাই জানিয়েছিলেন। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। দীপ্তিমান, গতকালই আমরা দেখলাম আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। এবার নজরে শান্তনু সেনের সম্পত্তি, কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি করলেন। এখনো পর্যন্ত যে ছবি আমরা কলকাতা টিভিতে দেখাচ্ছি, সম্পত্তির যে পরিমাণ, কিভাবে এই সম্পত্তির পরিমাণ সামনে এলো, কিভাবেই বা এই সম্পত্তি বিপুল পরিমাণ তিনি করলেন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দীপ্তিমান? দেখো, এই সম্পত্তির বিষয়ে যে সম্পত্তির তথ্য আমরা হাতে পেয়েছি, প্রায় 60টার কাছাকাছি 60খানা তার সম্পত্তির এখনও হদিশ পাওয়া গেছে। এবং যেটা আমরা পাচ্ছি হলো ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন, সরকারি নথি হিসাবে যেটা পাওয়া যায়, সেই সরকারি নথি আমরা যেটা পেয়েছি। মূলত এই বিষয়ে তার সঙ্গে যখন কথা বলে, তিনি স্পষ্ট বলেন যে তিনি ট্যাক্স পেয়ার এবং প্রত্যেকটা সম্পত্তির তার কাছে হিসেব রয়েছে, এবং এই সম্পত্তি তিনি কি করে করেছেন সেইগুলো তিনি তথ্য চাইলে সেই তথ্য তিনি দিতে পারবেন, এবং তিনি যেহেতু ট্যাক্স দেন সুতরাং তার কাছে সব হিসাব রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক একটা জায়গায় যেরকম মূলত তার যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির যদি আমরা খতিয়ানগুলো দেখি একটুখানি করে, তাহলে পরে দেখতে পাবো যে কলকাতা এবং তার আশেপাশে উত্তর 24 পরগনা মূলত তার সম্পত্তির যে কেন্দ্রবিন্দু রয়েছে যেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে মূলত এই জায়গাটাকেই। কাশীপুর এবং তার আশেপাশে সিথিতে দেখছি রয়েছে, বারাসাতেও রয়েছে। দেখো, বারাসাতের একটা সম্পত্তি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 7 কাঠার ওপর রয়েছে, 7 কাঠা 13 ছটাক 18 স্কোয়ার ফিটের মতন জমি রয়েছে, এবং সেটা কিন্তু 2013 সালে নেয়া। এবং এর পাশাপাশি শুধু এই একটি সম্পত্তি বললে ভুল হবে, এছাড়াও দমদম সিটিতে তার অ্যাপার্টমেন্ট রয়েছে অনেকগুলো, এবং কলকাতাতেও দেখা যাচ্ছে তার অ্যাপার্টমেন্ট রয়েছে অনেকগুলো। এই অ্যাপার্টমেন্টের হিসাবগুলো যদি দেখা যায়, তাহলে অ্যাপার্টমেন্ট যেরকম একটা অ্যাপার্টমেন্ট রয়েছে কাশীপুরে, সেই কাশীপুরে একটা গাড়ির অ্যাপার্টমেন্ট থেকে আরম্ভ করে গাড়ি রাখার যে জায়গা সেটা রয়েছে, প্লাস তার পাশাপাশি কাশীপুরে তার জমি রয়েছে, এবং সেখানে কিন্তু 1065 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট রয়েছে সিটিতে। এবং তারপর যদি আর সম্পত্তির হিসাব যদি আমরা পরপর দেখতে থাকি, তাহলে দেখব যে প্রায় একটা 1 কাঠা 35 ছটাকের ওপর একটা জমি রয়েছে, সেটাও কিন্তু সিটি পুরসভা সিটিতে রয়েছে, মিউনিসিপ্যালিটি অফ কলকাতা কর্পোরেশনের আন্ডারে। অর্থাৎ একটা করে যদি আমরা দেখতে থাকি, তাহলে কিন্তু যেই সম্পত্তি যেখানে এই সম্পত্তিগুলো রয়েছে, মূলত যেই জায়গাগুলো বলা হচ্ছে, সেগুলো কিন্তু এখনকার দিনে যদি মার্কেট প্রাইস ধরা হয়, তাহলে কিন্তু এটা কয়েক কোটি টাকার সম্পত্তি।
এবং সেই কোটিটা কোথায় গিয়ে থামবে সেটা বলা মুশকিল। সুতরাং এই যে সম্পত্তির যে হিসাব, যে সম্পত্তিটা আমরা পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে তার এই বিপুল পরিমাণ সম্পত্তিগুলো রয়েছে, সেইগুলো নিয়ে যখন তার সঙ্গে আমরা কথা বলি, তিনি কিন্তু স্পষ্টতই বলেন যে তার কাছে সব তথ্য রয়েছে, তিনি ট্যাক্স পেয়ার। এবং একটা বিষয় এখানে তাকে এই যে দলগত দল থেকে তাকে বলা হয়েছে এবং এই তার সম্পত্তি নিয়ে আমরা দেখেছিলাম কিছুদিন আগেও কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে তার এই বিপুল সম্পত্তি কি করে হলো এবং এই সম্পত্তিগুলো তিনি কিভাবে করেছেন সেগুলো নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। মূলত যে সম্পত্তিগুলো তার রয়েছে এবং এই সম্পত্তিগুলো কি করে করা হয়েছে বা কি করে তিনি করেছেন সেইগুলো তো প্রশ্নের ব্যাপার। তারপরে এখানে অনেক সম্পত্তি রয়েছে যেখানে কিন্তু গিফট রয়েছে এবং স্যারেন্ডারও রয়েছে। সুতরাং এই যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো প্রায় একটা সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি 10 কাঠার ওপর রয়েছে, সেটা সিথিতে রয়েছে। সিথিতে একটা সম্পত্তি সেটা প্রায় 10 কাঠার ওপর রয়েছে এবং এই 1934 স্কোয়ার ফিট রয়েছে এখানে। এই সম্পত্তি যদি আমরা এগুলো পরপর যেটা তুমি বললে যে কি করে করা হয়েছে, দেখো এটা তো কি করে করা হয়েছে এটা তো তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং তদন্ত করে বোঝা যাবে যে কি করে এই সম্পত্তি আসলে। আমাদের কাছে সম্পত্তির খতিয়ানটা পুরোটা রয়েছে। তার বিরুদ্ধে দলেই বেশ কয়েকবার প্রশ্ন উঠেছিল যে এই সম্পত্তি তিনি কিভাবে করেছেন, এই সম্পত্তি এই বিপুল পরিমাণ সম্পত্তি কোথা থেকে হয়েছে, এই প্রশ্ন কিন্তু তার বিরুদ্ধে বারবার উঠেছে। সেই প্রশ্নের ভিত্তিতেই কি তাকে সাসপেন্ড করা হলো কি না সেটা হচ্ছে পরের বিষয়, সেগুলো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এখন যে বিষয়টা সেটা আসছে যে আমাদের কাছে গভর্নমেন্ট অফ রেজিস্ট্রেশন, রাজ্য সরকারের যে রেজিস্ট্রেশন দপ্তর রয়েছে তার কাছ থেকে যে আমরা নথি পেয়েছি, এখনো পর্যন্ত যা নথি পেয়েছি তাতে প্রায় 60-এর কাছাকাছি 60-61টার মতন আমরা সম্পত্তির হদিশ পাচ্ছি। একদমই। এবং সেই জায়গা থেকে দীপ্তিমান, যেমনটা তুমি বললে যে গোটা বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, তবে এর আগেও কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠেছিল এবং এখনো পর্যন্ত যেমনটা বলছিলে যে এর আগেও দলের তরফেও বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যে কিভাবে তার এই সম্পত্তি হলো। সেই সময় কি তৃণমূলের তরফে কিছু বলা হয়েছিল এ বিষয়ে? না দেখো, এই বিষয়ে একটা বিষয় তিনি বারবার যেটা এখনও বলেছেন, সেই সময়ও তিনি বলেছিলেন যে এখনও তার যে বক্তব্য যে তার কাছে যথাযথ তথ্য রয়েছে, তার কাছে সম্পত্তির প্রমাণ রয়েছে, তিনি ট্যাক্স পেয়ার এবং যেহেতু তিনি ট্যাক্স পে করেন সুতরাং তার কাছে সব নথি রয়েছে। সুতরাং তিনি এই বিষয়টাকে তিনি এইভাবেই দেখছেন যে যেহেতু তার কাছে নথি রয়েছে সেই জন্য তিনি এই বিষয় নথি নিয়েই তিনি কথা বলবেন। তবে এই যে সম্পত্তিগুলো রয়েছে, ধরো সেই সম্পত্তিগুলো তিনি এই যে পরপর এক একটা সম্পত্তি এবং সেগুলো কিন্তু হিউজ সম্পত্তি, মানে কলকাতার 2 নম্বর ওয়ার্ড, আমরা কাশীপুর যদি দেখি, কাশীপুর পস এরিয়া, সিথি পস এরিয়া এবং বারাসাত প্রপার, বারাসাতে যেটা দেখা যাচ্ছে বারাসাতের ওখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোও রয়েছে। এই যে সম্পত্তি, বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তিটা কি করে হলো সেটাই কিন্তু এখন হচ্ছে প্রশ্নের বিষয় এবং এই সম্পত্তিটা কি করে আসলো, কি করে তিনি করলেন, হ্যাঁ, এবং তিনি কি এই নিজের যে প্রতিপত্তি রয়েছে, নিজের যে ক্ষমতা রয়েছেন সেই ক্ষমতার ব্যবহার করে করেছেন কিনা, সেগুলো আগামী দিনে হয়তো এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যেতে পারে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। দীপ্তিমান সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন সরাসরি। আপনাদের সামনে যে খবর তুলে ধরছিলাম, নজরে শান্তনু সেনের সম্পত্তি এবং কলকাতা ও দমদম এলাকার বেশিরভাগ জায়গায় সম্পত্তি রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে সম্পত্তি, মূলত কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি এবং সেই জায়গা থেকে যে প্রশ্ন উঠছে কি করে করলেন এই সম্পত্তি, তবে সব বিষয়টাই তদন্ত সাপেক্ষ। তবে এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্য উঠে এসেছে সেই তথ্যের পরিপ্রেক্ষিতেই আপনাদের জানাবো, কলকাতা ও দমদম এলাকায় তার বেশিরভাগ সম্পত্তি রয়েছে, রাজ্যের বেশিরভাগ জায়গায় তার সম্পত্তি রয়েছে। গতকালই আমরা দেখেছিলাম যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস এবং আমরা দেখেছিলাম যে আরজিকর ইস্যুতে তিনি একাধিকবার সরব হয়েছিলেন এবং তার আগে তাকে মেডিকেলের বেশ কিছু জায়গা থেকে যেরকম সরিয়ে দেওয়া হয়, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো দলীয় মুখপাত্র থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয় এবং গতকালই দল থেকে তাকে বহিষ্কার করা হয়, সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। এবং এবার নজরে আসছে শান্তনু সেনের সম্পত্তি। এর আগেও কিন্তু দলীয় তরফে একাধিকবার এই প্রশ্ন উঠেছিল যে কিভাবে তিনি এই সম্পত্তি করলেন, যদিও এই বিষয়টা আগামীতে তদন্ত সাপেক্ষ। তবে তিনি যেমনটা বলছেন যে তিনি কিন্তু সমস্ত বিষয়ে ট্যাক্স যেরকম তিনি দিয়েছেন, পাশাপাশি এই সমস্ত সম্পত্তি কিন্তু বৈধভাবে রয়েছে, এই বিষয়টা কিন্তু তিনি নিজে বলেছেন। যদিও এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, কলকাতা ও দমদম এলাকায় রয়েছে বেশিরভাগ সম্পত্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে এই সম্পত্তি। নজরে ইতিমধ্যেই শান্তনু সেনের সম্পত্তি, মূলত কলকাতা ও দমদম এলাকায় বেশিরভাগ সম্পত্তি রয়েছে। কি করে এই সম্পত্তি করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে।